আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাসে। শুরুতেই আপনাদের এই মুহূর্তে আকাশের মেঘের চিত্র দেখিয়ে দেই। বাংলাদেশের সমগ্র অঞ্চলেই অতিবারই মেঘ দেখা যাচ্ছে সর্বশেষ আপডেট অনুসারে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, দেওঘর, দুর্গাপুর এই সকল অঞ্চলে অতিবারী মেঘ দেখা যাচ্ছে এই মুহূর্তে। এছাড়া ভারতের মালদা, পূর্ণিয়া, ভাগলপুরেও থাকছে অতিবারী মেঘ। অপরদিকে ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, তুরা, গুয়াহাটি, শিলং এই সকল অঞ্চলে কিছুটা হালকা ধরনের মেঘ পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে সর্বশেষ আপডেট অনুসারে। আমরা যদি এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের জেলাগুলোতে যদি বৃষ্টিপাতের পরিমাণ দেখি, এই মুহূর্তের আপডেট অনুসারে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেট এবং বিশম্বরপুর এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। এছাড়া বাংলাদেশের হাতিয়া, নোয়াখালী, ফেনী এই সকল জেলাতে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে। আর অপরদিকে বাংলাদেশের অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে কোথাও কোথাও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকতে পারে এই মুহূর্তে। এছাড়া ভারতের উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, তবে কিছুটা ভারী বৃষ্টি দেখা যাচ্ছে গোপালপাড়া, গুয়াহাটি এবং শিলংয়ে এই সকল অঞ্চল কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, তবে কোথাও কোথাও স্থানীয় মেঘের জেরে কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। আজ দুপুর 1টার দিকে যদি দেখি, দুপুর 1টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের খুলনা, মেহেরপুর, যশোর এই সকল অঞ্চলে সামান্য পরিমাণ বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর ভারতের কলকাতায় থাকছে অতি সামান্য পরিমাণ বৃষ্টি। আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। আর অপরদিকে ভারতের উত্তরবঙ্গের বিশেষ করে গোপালপাড়া, গুয়াহাটি, শিলং এই সকল অঞ্চলে অতিবারই বৃষ্টি থাকতে পারে দুপুর 1টার দিকে। আজ বিকেল 5টার দিকে যদি দেখি, বিকেল 5টার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে, বিশেষ করে খুলনা, যশোর, মেহেরপুর, রাজশাহী এবং ঢাকার আশেপাশে কিছু অঞ্চলে। আর এছাড়া ভারতের কলকাতা, খড়গপুর, বর্ধমান, শান্তিপুর এই সকল অঞ্চলে এবং আরামবাগ, চন্দননগর এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত থাকবে। আর অপরদিকে ভারতের উত্তরবঙ্গে বিকেল 5টার দিকেও অতিবারী বৃষ্টি অব্যাহত থাকবে, বিশেষ করে গোপালপাড়া এবং গুয়াহাটি এই সকল অঞ্চলে অতিবারী বৃষ্টি বিকেলবেলাও থাকতে পারে। রাত 8টার দিকে যদি দেখি, আজ রাত 8টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে, বিশেষ করে বাংলাদেশের খুলনা, যশোর, মেহেরপুর, রাজশাহী, কালাই, রংপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাত অনেকটাই বাড়বে। এছাড়া সরিষাবাড়ি, রাজীবপুর এই সকল অঞ্চলেও অতিবারী বৃষ্টি দেখা যাচ্ছে। আর এছাড়া ভারতের উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, এরপর রয়েছে খড়গপুর, জামশেদপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকছে আজ রাত 8টার দিকে। আর ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটিতে থাকছে অতিবারী বৃষ্টি। আর বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে রাত 8টার দিকে তেমন একটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে না, তবে কোথাও কোথাও হয়তো স্থানীয় মেঘের কারণে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। রাত 11টার দিকে যদি দেখি, রাত 11টায়ও দেখা যাচ্ছে যে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি অব্যাহত থাকবে, বিশেষ করে মেহেরপুর, রাজশাহী, কালাই এই সকল অঞ্চলে অতিবারী বৃষ্টি থাকবে। আর বালুরঘাটে দেখা যাচ্ছে মাত্র অতিরিক্ত বৃষ্টি। আর অপরদিকে রংপুর, রাজীবপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে। কিশোরগঞ্জ এবং লাখাইতেও থাকছে অতি সামান্য বৃষ্টি। তবে অতিবারী বৃষ্টি থাকছে ভারতের উত্তরবঙ্গে বিশেষ করে গোপালপাড়া, আলিপুরদুয়ার, শিলং এবং গুয়াহাটির আশেপাশে অঞ্চলে অতিবারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা, খড়গপুর, ধানবাদ, শান্তিপুর এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে রাত 11টার সর্বশেষ আপডেট অনুসারে। রাত 3টার দিকে দেখলে, যেটি 26 তারিখ পরে 3টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলে কিছুটা বৃষ্টি থাকছে। রংপুর, ময়মনসিংহ, কালাই, রাজশাহী এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকছে এবং বিশম্বরপুরেও থাকছে বৃষ্টিপাত। আর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে কোথাও কোথাও হয়তো সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আর ভারতের উত্তরবঙ্গে অতিবারী বৃষ্টি থাকছে, বিশেষ করে গোপালপাড়া, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সকল অঞ্চলে অতিবারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তের আপডেট অনুসারে। আর ভারতের পশ্চিমবঙ্গে অতি সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল 8টার দিকে দেখলে, আগামীকাল সকাল 8টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, লাখাই, মাদান এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। আর ভারতের সীমান্তবর্তী কিছু অঞ্চলে, যে সিলেটের সীমান্তবর্তী যে সকল অঞ্চল রয়েছে ওই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি থাকতে পারে। আর উপর দিকে রংপুরেও থাকছে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। আর অন্যান্য বাংলাদেশের অঞ্চলগুলো এবং ভারতের পশ্চিমবঙ্গে তেমন একটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে না, তবে ভারতের শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারের পাশে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে। যদি আমরা
আগামীকাল দুপুর 12টার দিকে দেখি, দুপুর 12টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেটে কিছুটা ভারী মেঘ প্রবেশ করবে এবং এর জেরে ভারী বৃষ্টিপাতও থাকবে। আর বাংলাদেশের উত্তরাঞ্চলে পঞ্চগড়, রংপুর এই সকল জেলায় বৃষ্টিপাত হবে। আর এছাড়া ভারতের পূর্ণিয়াতেও থাকছে বৃষ্টিপাত, মালদাতেও বৃষ্টিপাত থাকছে। আর তেমন একটা ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দুপুর 3টার দিকে দেখলে, দুপুর 3টায় বাংলাদেশে তেমন বৃষ্টি নেই, তবে সিলেটের পার্শ্ববর্তী অঞ্চলে কিছুটা, সিলেট এবং তার সীমান্তবর্তী অঞ্চলে কিছুটা বৃষ্টি হতে পারে। তবে অতিবারই বৃষ্টি থাকছে বাংলাদেশের পঞ্চগড়, ভারতের শিলিগুড়ি, পূর্ণিয়া এই সকল অঞ্চলে অতিবারই বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়া ভাগলপুরেও থাকছে অতিবারই বৃষ্টি, আলিপুরদুয়ারে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। বিকেল 5টার দিকে দেখলে, বিকেল 5টায় বাংলাদেশে তেমন বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে না, তবে রংপুর এবং পঞ্চগড়ে কিছুটা বৃষ্টি থাকছে। তবে অতিবারই বৃষ্টি থাকছে ভারতের উত্তরবঙ্গ, পূর্ণিয়া, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে অতিবারই বৃষ্টি দেখা যাচ্ছে। রাত 8টার দিকে যদি দেখি, রাত 8টায় বাংলাদেশের পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী, এরপর মেহেরপুর এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত প্রবেশ করবে। আর কলকাতাতে থাকছে সামান্য পরিমাণ বৃষ্টিপাত। তবে অতিবারই বৃষ্টি থাকছে ভারতের উত্তরাঞ্চলের জেলাগুলোতে, বিশেষ করে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পূর্ণিয়াতে থাকছে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। আর এছাড়া বাংলাদেশের অন্যান্য যে সকল জেলাগুলো রয়েছে সেখানে হয়তো কিছুটা বৃষ্টি থাকতে পারে মাঝে মধ্যে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না। আমরা যদি রাত 11টার দিকে দেখি, রাত 11টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, বিশম্বরপুর এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। রংপুর, কালাই, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে বৃষ্টি থাকছে। আর ভারতের পূর্ণিয়াতে থাকছে বৃষ্টি, শিলিগুড়িতে অতিবারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, আলিপুরদুয়ারেও থাকছে বৃষ্টি। আর ভারতের পশ্চিমবঙ্গে তেমন একটা বৃষ্টি থাকছে না আগামীকাল রাত 11টার দিকে। এই মুহূর্তে যদি আপনাদের আগামী 24 ঘন্টা এবং 48 ঘন্টায় মোট বৃষ্টির পরিমাণ দেখিয়ে দিই, আগামী 12 ঘন্টা তথ্য অনুসারে দেখা যাচ্ছে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বেশ ভালো পরিমাণ বৃষ্টি থাকছে। বিশেষ করে সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, এরপর রয়েছে শৈলকুপা, মেহেরপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, বালুরঘাট, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, চররাজীবপুর, ঘোড়াঘাট এই সকল অঞ্চলে কিছুটা ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আগামী 12 ঘন্টা। আর বাংলাদেশের অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখানে, বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেখানে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আগামী 12 ঘন্টায়। এবং অতিবারই বৃষ্টি থাকছে ভারতের আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, শিলং এই সকল অঞ্চল। বিশেষ করে গোপালপাড়াতে অতিবারই বৃষ্টি দেখা যাচ্ছে আগামী 12 ঘন্টা। আগামী 24 ঘন্টা হিসেবে দেখলে, আগামী 24 ঘন্টা দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অতিবারই বৃষ্টি থাকছে। আর এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে কলকাতা, শান্তিপুর, আরামবাগ, বর্ধমান এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকছে। দুর্গাপুরেও কিছুটা বৃষ্টি থাকছে। আর ভারতের উত্তরবঙ্গে থাকছে অতিবারই বৃষ্টি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, শিলংয়ে অতিবারই বৃষ্টি থাকছে। এই মুহূর্তে যদি আপনাদের আজকের তাপমাত্রা দেখিয়ে দিই, এই মুহূর্তে সকাল 10টা, আমরা যদি দুপুর 1টার দিকে তাপমাত্রা দেখি, দুপুর 1টার হিসেবে তাপমাত্রা দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুরে 26 ডিগ্রি, কালাইতে 26, ময়মনসিংহ 25, সিলেট 26, ঢাকা 25, রাজশাহী 26, মেহেরপুর 26, খুলনা 26, বরিশাল 26, কুমিল্লা 26, চট্টগ্রাম 26, মহেশখালী 25, টেকনাফ 26 এবং কলাপাড়াতে 27 ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে। আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা 26 ডিগ্রি, খড়গপুর 26, জামশেদপুর 25, রাঞ্চি 23, ধানবাদ 25, দেওঘর 25, দুর্গাপুরে 26, বাঁকুড়াতে 26, বর্ধমান 26, শান্তিপুর 26, আরামবাগ 26, চন্দননগরে 26 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে। অর্থাৎ ভারতের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে 24, 25, 26 এর মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। আর অপরদিকে উত্তরাঞ্চলে শিলিগুড়ি 25, আলিপুরদুয়ার 26, গোপালপাড়া 26, তুরা 24 এবং শিলং 20 ডিগ্রি। তো আজকে আমাদের আবহাওয়ার সর্বশেষ খবর অতটুকু ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।